ধলাই কংগ্রেসের সাংগঠনিক সভা সপ্তগ্রাম মন্ডল কমিটি গঠন। ধলাইয়ের উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল সক্রিয় হয়ে উঠেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের কাছাড় জেলা কমিটির ডাকে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার ধলাই বিধানসভা কেন্দ্রের সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের ইসলামাবাদে জেলা কংগ্রেস সম্পাদক হায়দার হোসেন মজুমদারের পৌরোহিত্যে সভার সূচনা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন বলেন, কংগ্রেসের ভিত মজবুত করতে দলের নির্দেশে মন্ডল স্তরে সাংগঠনিক সভা হচ্ছে। দলের প্রধান নেতা রাহুল গান্ধীকে অনুসরণ করে পুনরায় পুরো ভারতবর্ষের নেতৃত্ব করবে কংগ্রেস। নিরপেক্ষ ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে দল জিপি এলাকায় মন্ডল কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। সভায় সর্বোচ্চক্রমে নাইম উদ্দিন বড় ভূঁইয়াকে সভাপতি, শাহজাহান আহমেদ মজুমদারকে সাধারণ সম্পাদক মনোনীত করে 31 সদস্য বিশিষ্ট সপ্তগ্রাম জিপি মন্ডল কমিটি গঠন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম জিপির প্রাক্তন মন্ডল কংগ্রেস সভাপতি আব্দুল কুদ্দুস বড় ভূঁইয়া, মুজিবুর রহমান বড় ভূঁইয়া, আলী আকবর লস্কর, তৈবুর রহমান মজুমদার, ইমাম উদ্দিন মজুমদার, আসমা বেগম লস্কর। বর্তমানে আমাদের দেশ শাসিত হচ্ছে, শাসিত নয়। এই সরকারকে বিজড়িত করে আবার শক্তিশালী একটা সরকার, মানুষের সরকার, জনতা দলে কতটা পরিশ্রম করতে হয় সেটা আমাদের জাতীয় নেতা, যিনি সর্বভারতীয় প্রধানমন্ত্রী পরে যার সিট বর্তমানে রয়েছে, বিরোধী দলের দলপতি, যে সংসদীয় গণতন্ত্রের মাননীয় রাহুলজি কত কষ্ট করেছেন, কত পাহাড়, কত জঙ্গল, কত কিছু, কত মাইলকে মাইল উনি ভারত জুড়ে যাত্রায় অংশগ্রহণ করেছেন, পায়ে হেঁটেছেন। উনার আদর্শে আদর্শিত হয়ে আমরা এই জাতীয় কংগ্রেসকে উজ্জীবিত করতে হলে করতে হবে। তাই আমি আপনাদেরকে সেই নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে, যাকে পাপ্পু বলে বলা হয়েছিল, যাকে সংসদ থেকে বিতাড়িত করা হয়েছিল, কিন্তু ভারতের জনসাধারণ দেখিয়ে দিয়েছেন উনাকে কত সম্মান দিয়ে, যে মাত্র 45 সিট থেকে 240 সিটের মতো দিয়েছেন। একটুর জন্য আমরা সরকার গঠন করতে পারিনি, অদূর ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই যোগ দিন, এটা অনেক মহৎ কাজ। এই যে আমরা রাজনীতিতে নেমেছি, রাজনীতি কোনো মানুষের উপার্জনের মাধ্যম নয়, রাজনীতি হলো বর্তমানে আমাদের অস্তিত্ব এবং সংকটের লড়াই। জেনারেল, ওবিসি, এসসি সব কাস্ট কাভার করিয়া এরপরে রিটায়ার্ড পার্সন, কমপক্ষে একজন বলা রিটায়ার্ড পার্সন আমরা লগে ঢুকাইয়া আমরা এই যে সুন্দর কমিটিটা বানাইতাম। তবে মহিলা যারা 20% অধিকার আছে তারাও কমিটি হয়তো আমরা কমিটির, আর বাদ বাকি আমরা কাস্ট মেনটেন করতাম। আমরা যা আছি সব কাজটাকে মিলাই আমরা করতাম। আমি একটা পরামর্শ আপনারা সহযোগে, মানে আপনার পক্ষ থেকে আমি বলিয়া দেখো, যেহেতু আমরা 10টা গ্রুপ আছে, 10 গ্রুপ থেকে যদি আমরা আগে 3জন মানুষ আমরা বাঁচিয়ে দিতে পারি, আমরা গ্রুপটাকে আমরা প্রস্তাব করবো যে আমার গ্রুপটাকে আমরা গ্রুপের প্রতিনিধি ও 3 জনের ভর্তা সুন্দরভাবে মন্ডল কমিটি যেভাবে হইতে লাগে। দুঃখের বিষয় হইল গিয়া যে আমরা গরম হইয়া যে মন্ডল কমিটি যে গরম হইয়া যে মানানি হয়েছিল, এপিসিসির সভাপতি আজকে তাদের ধন্যবাদ। আবার সঙ্গে আমি আমার অনারেবল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পাল মহাশয় এবং আমরা অর্গানাইজিং সেক্রেটারি সূর্যদা, আমরা লাস্টে এমপি ক্যান্ডিডেট আসলাম, তার প্রচেষ্টায় যে সুন্দরভাবে আগে যে কমিটি হয়েছে, এই কমিটিটারে আবার আজকে ওপেন ভাবে যে মিটিং হয়েছে কমিটি, ওর এটার আপনার পাইছেন, এটার লাগে আপনারা ধন্যবাদ। আজকে এইখানে যে কমিটিটা হইব, এই কমিটি ফেরত গরম কমিটি হয়েছে না, এই কমিটি ওপেন সামনে এই কমিটি এখানে হওয়ার। নেক্সট যখন আমরা বুথ কমিটি গুলো হইব, যখন আমরা বুথে যাইব, সেইম ভাবে আজকে যে মন্ডলকে ছিল তার কাছে আমার অনুরোধ রইব যে যখন আমরা বুথে যাইব, সেম ওইভাবে বুথর যারা মানে প্রেসিডেন্ট হইবা, ভাইস প্রেসিডেন্ট যে কমিটি, এই কমিটিটা ওইরকম ঘুরিয়া মানানি লাগে, মানে আমি অনুরোধ করব। কারণ যখন আজকে অনেক কর্মী থাকেন বা অনেক আমরা ভোটার যারা বলেন, আপনারা কোন দিকে কমিটি বানান, কোন দিকে আমরা চাই কমিটি, কিন্তু আমরা সুযোগ পাই না, কারণ গরম হয়ে কমিটি বানা যায়। এই কথাটা আজকে আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাই না বলছেন যে কোনো একটা ব্লক মন্ডল কমিটি হইন, বুথ কমিটি হইন, কোনোটা গরম না, প্রত্যেকটা কমিটি সবার সামনে আপনারা কিন্তু রাজ্য সভায় কমিটি আসেন থাকি যে এই কমিটির কোনো সন্দেহ
কারণ এই কমিটি ছাড়া কেন যে যত মানুষ এসে সবার সামনে এই কমিটি আপনারা চিন্তা করেন কমিটি হইব এই কমিটি কোনো সন্দেহ হইতো না সবাই কেন মহিলা থেকে লাগাই পুরুষ থেকে কম থেকে লাগাই সবই কেন প্রতিদিন যারা মেম্বার হল কংগ্রেস যারা এক্স মেম্বার হল সবই কেন জড়িত হয়েছে আজকের এই যে মেসেজ